আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। হক হলো দুই প্রকার, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। ও বাবা জিরা মায়েরা মনে রাখবেন, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কোন বান্দা কোন বান্দি যদি কোন বান্দা বান্দির হক নষ্ট করে, যার হক নষ্ট করা হবে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। আমি জমিনের সীমানা পরিবর্তন করে তথা আল আকার কথা, যেখানে পাশের জমিটা যার সে বোঝে কম কিংবা সে লোকটা আল কোথায় হয়তো জানেও কম, আমি ঠেলে তাদের হাত ঢুকে গেলাম। বিশ্বাস করুন ও লোকটা হয়তো আমিন দিয়ে জমি নেপে আমার সীমানা থেকে দুহাত জমি বার করে হয়তো নেবে না। একদিকে আল ঠেলে লানত প্রাপ্ত হওয়া হলো, আর একদিকে তার দুহাত জমি ফাঁকি দিয়ে তার হক নষ্ট করা হলো। প্রত্যেক বছর যদি একবার করে হজ করে আসা হয়, এই লোকটার জান্নাতে যাওয়া বিরাট কঠিন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর আরেকজন সাহাবা হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু আলীকে একদিন জিজ্ঞাসা করলেন, ও নবী সাহাবা আলী, আল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী সাহাবা আলী, আপনি অত্যন্ত নবী পরিবারের ঘনিষ্ঠ একজন, আপনার কাছে আমার জানার ইচ্ছা, আল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তিনি তার পরিবারের জন্য আলাদা করে কোন বিষয় খাস করে গিয়েছেন নাকি? নবী তার পরিবারের জন্য স্পেশাল করে কোনো কিছু দিয়ে গেছেন নাকি? তথা ব্যাপারটা এমন, আপনি হলেন নবী পরিবারের মানুষ, আমরা নবী পরিবারের বাইরে, আমাদের জন্য আর নবী পরিবারের জন্য সরাসরিয়তের বিধান, আদেশ কিংবা নিষেধ এ জাতীয় কোন বিষয় আলাদা আছে কিনা, তথা নবী পরিবারের জন্য কোনো কিছু খাস করে নবী দিয়েছেন কিনা? ও বাবা জিনা মায়েরা, হযরত আলী বললেন, মা খাসানা বিশাইইন, না আবু তুফাইল মনে রাখো, আল্লাহর নবী তিনি তার পরিবারের জন্য আলাদা করে কোনো কিছুই দিয়ে যান নাই, আলাদা করে কোনো কিছু বলে যান নাই, ইল্লা মা ফি কিরাবি সাইফি হাজা। হযরত আলী বললেন, কেবলমাত্র তলোয়ারের একটা খাপ হযরত আলী দেখিয়ে দিয়ে বললেন, ওই যে তলোয়ারের খাপটা টানানো আছে, ওই তলোয়ারের খাপের ভিতরে যদি আমার নবী কিছু রেখে যান তো ওর ভিতরে থাকলেও থাকতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী পরিবারের জন্য আলাদা করে কোন বিষয় নবী খাস করেছেন কিনা, আলাদা করে স্পেশাল করে দিয়েছেন কিনা, আবু তুফাইলের প্রশ্ন। আলী জবাব দিলেন, আলাদা কিছু নেই, তবে ওই যে তলোয়ারের খাপ দেখা যাচ্ছে, ওই তলোয়ারের খাপের ভিতরে যদি নবী কিছু রেখে যান তো আসে, এ পর্যন্ত নেই বলে আমি জানি। আমার কথা বুঝতে পারছেন কি? আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কি দিন, ফাখরাজা সাইফাতা, ওই তলোয়ারের খাপের ভিতর থেকে একটা চিঠি বার করা হলো, একটা চিঠি পাওয়া গেল। ওই চিঠিটা তলোয়ারের খাপের ভিতর থেকে বার করা হলো, ফিহা, তার ভিতরে আমার নবী সাহাবায়ে কেরামদের দ্বারা নবী আমার লিখিয়ে গেছেন। নবী নিজে লিখতেন না, সাহাবায়ে কেরামদের দ্বারা নবী চারটে কথা লিখিয়ে গেছে। ও বাবা জিনা মায়েরা, তলোয়ারের খাপের ভিতরে থাকা চিঠিটা বার করে ওই চিঠিতে চারটে কথা পাওয়া গেল। আপনার আমার জন্য এই কথাগুলো মনে রাখার বিরাট দরকার। আমি শুরুতে বলেছি, আমরা চাই আল্লাহর রহমত, আমরা চাই আল্লাহর নিয়ামত, আমরা চাই আল্লাহর মদদ, আমরা চাই মৃত্যুর পরে নাজাত বা জান্নাত। কিন্তু বলেছি চাইলে হবে না, ফলটা যেমন চাইবো আমার গাছটাও তেমন লাগাতে হবে। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, ওই তলোয়ারের খাপের ভিতরে রাখা চিঠির ভিতরে আমার নবী চারটে কথা লিখে গেলেন।
চারটে কথার ভিতরে নবী এক নম্বরে লিখলেন সাহাবাদের দ্বারা যে চার শ্রেণীর মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত নয়, চার শ্রেণীর মানুষ লানত প্রাপ্ত, চার শ্রেণীর মানুষ অভিশপ্ত, চার শ্রেণীর মানুষ আল্লাহর গজব প্রাপ্ত। ও বাবা জিরা মায়েরা, তথা নবী চারটে শ্রেণীর কথা উল্লেখ করেছে। এরা যতই নামাজি হোক, এরা যতই রোজাদার হোক, এরা যতই আল্লাহ ওয়ালা বলে দাবি করুক, এরা যতই আল্লাহর রহমতের আশা করুক, এই মানুষগুলো এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা, এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা বান্দি। ও বাবা জিরা মায়েরা, ও মা বোনেরা, যদি চাই আল্লাহর নিয়ামত, তাহলে লানত প্রাপ্তির কারণ থেকে আমাদের বাঁচতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললেন, সাহাবা ওটাই ওই চিঠিতে লিখলেন এক নম্বরের কথা, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ওই চিঠির প্রথম অংশে লেখা ছিল লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি, আল্লাহর লানত ওই মানুষটার উপরে যে মানুষটা আল্লাহ ছাড়া অন্য কোন প্রাণীর নামে, কোন অন্য কারোর নামে কোন প্রাণী জবাব করে। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোন প্রাণীকে কেউ জবাব করে বা কুরবানি করে, এ মানুষটা লানত প্রাপ্ত। আচ্ছা, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে গরু হোক, ছাগল হোক, হাঁস মুরগি হোক জবাব করা মানুষ, কলেমা পড়া মানুষদের ভিতরে আসে না নেই? আমার কথা আপনার কি ভিন্ন ভাষার লোক? একটু হ্যাঁ না বলেন বাবা, আসে না নেই? আসে। তবে আল্লাহর খাস মেহেরবানি, আল্লামা হুজুরের উসিলাতে, আল্লামা হুজুরের উসিলাতে বাংলার মানুষ, আবার বাংলা সব বললে ভুল হবে, আল্লামা হুজুরের সম্পর্ক যে এলাকাগুলোতে খুব গাঢ় ভাবে ছিল, সেই এলাকাগুলোতে এই শিরক বা এই কুসংস্কারের প্রভাব খুব বেশি পড়েনি। এ কাজে জড়িয়ে যারা খুঁজলে পাওয়া যাবে তারা অন্য মতাদর্শের। কথা ঠিক না ভুল? কিন্তু বহু সাধারণ মানুষ তারা না জেনে না বুঝে এই ভুলটা করে। আব্বাজান ভাইরা বলে কি দিন, মা বোনেরা আপনি চলে যান হারোয়ান, আপনি চলে যান আজমিরে, ও আমার জিনা ভাইরা, আরো অনেক জায়গার নাম বলা যাবে, প্রয়োজন মিটে যাবে বলে আর বলছি না। আল্লাহ নবী, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, কোরাচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ সারাটা জীবন শিরক বেদাত দূর করার জন্য, শিরক বেদাত কুসংস্কার থেকে সমাজের ঈমানওয়ালাদের ঈমান আমল বাঁচানোর জন্য তারা সারাটা জীবন লড়াই করলেন, সারাটা জীবন সংগ্রাম করলেন। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, মনে কেড়ে অগাধ পাণ্ডিত্য রাখার পরও আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলায় কিতাবগুলো লিখে গেলেন। কেউ আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বড় মাওলানা, আপনি কিতাবগুলো বাংলায় লিখলেন কেন, বাংলায় লিখছেন কেন? আল্লামা হুজুর কাঁদো হয়ে জবাব দিয়েছিলেন। আল্লামা হুজুর বলেছিলেন, বাংলার মুসলমানেরা ওরা যদি বিরাট যোগ্যতা অর্জন করতে না পারে, ওরা যদি বিরাট পাণ্ডিত্য অর্জন করতে না পারে, ওরা যদি ক্লাস 3-4 পাস করেও যদি আমি মাওলানা, আমি রুহুল আমিন, ওরা যদি আমার কিতাবগুলো যদি পড়ে, আমি রুহুল আমিন বলছি ওরা ঈমান আর আমল নিয়ে কবরে যেতে পারবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়েরা,
সিলসিলায়ে ফুরফুরা শরীফের সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের মতাদর্শের মানুষ যারা, আল্লামা হুজুরের কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা মানুষ যারা, এরা এই ভুলটা করে না বাবা। এদের দ্বারা এই শিরকি কাজটা হয় না। কিন্তু আপনি খেয়াল করবেন, আপনি যে দেখবেন কিংবা যারা গেছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, কত মানুষ কত আশা নিয়ে, কত মানুষ কত বেদনা নিয়ে, কত মানুষ কত চাহিদা নিয়ে আল্লাহর সকল ওলিদের মাজারে গিয়ে শিরকি মান্নত করে। ও খাজা বাবা, ও গোরা চাঁদা পাশানি, সন্তান হচ্ছে না, আমাকে একটা সন্তান দাও, আমাকে যদি সন্তান দাও, আমাকে যদি একটা ছেলে দাও, আমাকে যদি একটা মেয়ে দাও, আমার ঋণটা যদি শোধ করে দাও, আমার রোগ থেকে যদি মুক্তি দাও, তাহলে আপনার নামে একটা গরু কুরবানি করব, একজোড়া ছাগল কুরবানি করব। এ কথা বলা মানুষ আসে না নেই? যারা বেঈমান কাফের, যারা অমুসলিম, তাদের কথা ছেড়ে দেন, ওদের ঈমান নেই তো যাবে কোথায়? কিন্তু আপনার আকিপুর গ্রামে একজনও নেই বলে আমি বিশেষ করব না। কোথায় যাচ্ছে? ওটা আজমি শরীফে যাচ্ছে। আরে আমার আমি আর অন্যের আর কার মুসল্লি বলাটাও ঠিক না। আমার বলছি আমি বলে ওটা আজমি গেলাম, তওবা করেই স্যার খাবো। খবরটা তো খুব ভালো, খবরটা ভালো খবর না, খবর কি না আমি দেখছি তথ্য উদ্ধার করা দরকার। সঙ্গে আরো ছিল। আমি বললাম চিনতে পেরেছিলে তুমি? আমি কোন কথা? হ্যাঁ চিনতে। আল্লাহ তো চাদরটা কি কম দামে দিয়েছিলেন না বেশি দামে? না, ওখানে কম দামে চাদর দিলে আমি একবার দেব, আর জীবনে আল্লাহ নিয়ে যাবে কিনা ভালো বেশি দামে না কম, নিজে অনেকে বলে কিনে অন্যের হাত দিয়ে যাও চাদরটা দিয়ে এসো। নিজে দিলে না কারোর হাত ধরাই তো, আমি একদম কষ্ট করে ঠেলে ভিতরে ঢুকিয়ে হাতে করি। আলাম ওই জায়গায় বলো সেজদা দেওয়ার সুযোগ সবার হইল। আল্লাহ সাক্ষী, লোকটা মরে যায়নি, বেঁচে আছে এখন। আল্লাহ ওই জায়গাটাই সেখানে যদি বলি এটা কড়া ভাবে চড়া ভাবে ভুলে কথা ঘুরিয়ে দিতে পারে, কথা যাতে না ঘোরাতে পারে, আমি ঠিক পেলাম করে স্বীকার করার লাইন করছি। আল্লাহ ওখানে বলো সবার সেজদা দেওয়া বলো সৌভাগ্য হয় পারেন পেরেছিলে না? একাধিকবার সুযোগ 3-4 দিন ছিলাম, একাধিকবার সুযোগ পেয়েছি। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বলে না ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। একে বলে এক হাত সেলাই করতে যে 3 হাত ফেলে আসা। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, ও মা বলে না মনে কি দিন, কোন মূর্খ মানুষ যেন, অশিক্ষিত মানুষ যেন দ্বীন ও শরীয়তের ব্যাপারে জ্ঞান বুদ্ধি যাদের কম, তারা একা যেন খাজা বাবার মাজারে না যায়, তারা গোরাচাঁদ হুজুরের মাজারে যেন না যায়। একটু জানা বোঝা মানুষের সঙ্গে না গেলে যতটুকু ঈমান নিয়ে যাবে অতটুকু ঈমান রেখে বাড়ি আসবে। ঠিক বলছি না ভুল বলছি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি শিরককারী বলে গণ্য হয়, আল্লাহ পাক এই বান্দাকে ক্ষমা করবেন না, এই বান্দিকে ক্ষমা করবেন না। আমার বক্তব্য অন্য জায়গায়। আল্লাহ নবী বললেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যে কোনো প্রাণীকে জবাহ করে তার প্রতি আল্লাহর লানত। ও বাবা জিনা মায়েরা মনে রাখবেন, খাজা বাবার মাজারে গিয়ে, গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে যারা এই কথাগুলো বলেন তাদেরকে বুঝতে হবে, তাদের ব্যাপারে
বলতে হবে, তাহলে আল্লাহ রোগ সারাবার মালিক, আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আল্লাহ ছেলে দেওয়ার মালিক, আল্লাহ মেয়ে দেওয়ার মালিক। তাহলে এ মানুষগুলোর এই কথাগুলো বলে যারা, এ মানুষগুলোর আল্লাহর প্রতি তাদের সেই আস্থা ভরসা নেই বলে তারা পীর বুজুর্গদের মাজারে গিয়ে এগুলো পাওয়ার আশা করে। ঠিক না ভুল? নিশ্চয়ই ওদের আল্লাহর প্রতি সেই আস্থা ভরসা নেই। মনে করে দেখেন, বাইজিদ বোস্তামি বলছেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন একটা স্বপ্নের কথা, যে বাইজিদ কি নিয়ে আসলে? তা বললেন আমি শুধু ঈমান নিয়ে এসেছি। বান্দা আর তুমি ঈমান নিয়ে আসলে আর গুলো বললে না? আল্লাহ আর গুলো যে বলবো তার গুলোর প্রতি আমার ভরসা, শুধু ঈমানের প্রতি আমার মনোবল আছে। ও বান্দা, তোমার ঈমানের প্রতি যখন এত মনোবল, তুমি সেই ঠান্ডা দুধ পান করে তোমার সর্দি লেগেছিল, তুমি বলেছিলে ঠান্ডা দুধ পান করে আমার সর্দি লাগলো, রোগ দেওয়ার মালিক না আমি। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই কথা আপনাদের অজানা নয়। বাইজিদ বোস্তামি বললেন, আমল বাদ দিয়ে ঈমানের কথা বললাম, যা ঈমানের ভিতরে আর সমস্যা আশা করছি থাকবে না। আল্লাহ বললেন ঠান্ডা দুধের দোষ দিলে কেন? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কেঁদে আমার বলার উদ্দেশ্য হলো এটাই, নামাজের পাটিতে দাঁড়িয়ে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর এই চাওয়া, এই চাহিদার মানুষটা যদি নিজের কোনো আশা, কোনো চাহিদা পূরণ হওয়ার আশায় দুনিয়ার কারণ নামে, দুনিয়ার কোন সৃষ্টির নামে কোন প্রাণীকে যদি জবাই করে, বিশ্বাস করুন এ মানুষটা নামাজি হলো, এ মানুষটা আল্লাহর কাছে যতই নেয়ামত চাইলে আল্লাহর নবী বললেন লোকটা লানত প্রাপ্ত। সুতরাং যদি আমাদেরকে আল্লাহর লানত থেকে বাঁচতে হয়, যদি নেয়ামত প্রাপ্ত হতে হয়, তাহলে এক নাম্বার এই কথাটা মনে রাখবো, জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কোনো কিছু পাওয়ার আশা করব না। ঠিক বললাম না ভুল বললাম? ও বাবাজিরা, ভাইরা, কিছু আলেম ওলামা রয়েছেন, কিছু বক্তা রয়েছেন বাবা, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তারা কত সুন্দর বলে বেড়াচ্ছেন আল্লাহর কাছেও চাওয়া যায়, নবীর কাছেও চাওয়া যায়। নাউজুবিল্লাহ, বাড়িতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছেও চাওয়া যায়, নবীর কাছেও চাওয়া যায়। বলছে না? বলে না? কথা বললে অনেক বলা যায়, চেষ্টা করলে পারি। শুধু এতটুকু কথা বলবো বাবা, জামানাটা ফিতনার জামানা। يصبح الرجل مؤمنا ويصبح كافرا ويمسي مؤمنا ويصبح كافرا। ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন আমার নবী এই জামানার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেলেন। আখিরি জামানায়, শেষ জামানায় ফিতনা এত পরিমাণে বেড়ে যাবে, ফিতনা এত পরিমাণে বৃদ্ধি পাবে। আমার উম্মতিদের ভিতরে আমার কিছু উম্মতি ওরা সকালবেলা ঈমানদার থাকবে আর সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা আবার কাফের হয়ে যাবে। ও বাবাজিরা, ভাইরা, ও মা বোনেরা, মনে কেঁদে যে মানুষগুলো নামাজি, মুসলিম, ঈমানদার, আল্লাহওয়ালা নামে দুনিয়ার মানুষের কাছে কিংবা তার গ্রামের মানুষের কাছে পরিচিতি লাভ করলেন, এই মানুষটা মুহূর্তের ভিতরে তিনি ঈমান হারিয়ে কাফের হয়ে যাবেন। আবার কাফের হয়ে যাওয়া মানুষটা মুহূর্তের ভিতরে ঈমান আনবেন, ঈমানদার হবেন। আগে মনে হতো এত শর্ট টাইমের ভিতরে একজন ঈমানদার কাফের হবে কি করে, আর একজন কাফের ঈমানদার হবে কি করে। আর এখন বুঝতে পারলাম সকাল বিকাল নবী তো অনেক সময়ের কথা বলেছে। না, ঈমানদার থেকে কাফের হতো আর কাফের থেকে ঈমানদার হতো 1 মিনিট সময় তো লাগে না।
কথা ঠিক না ভুল বলবো? 1 মিনিট সময় তো লাগে না। শুধু এই জবান এই জবানে যে কাফের বলে দিলাম। কাফের কি হবে? নিজে কাফের নিজে হতে হবে। আচ্ছা আমার কাফের হতে সময় লাগলো 1 মিনিট তো অনেক বেশি করে বলে ফেললাম। একজন বেঈমান বেদীন, একজন আপনার বিধর্মী অন্তরের বিশ্বাস থেকে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার ঈমানদার হতে কত সময় লাগলো? আমি হাতে না আমি পায়ে ধরে বলছি, বড় দাড়ি আর পা পর্যন্ত জুব্বা দেখে যেন ঝাঁপ মারবেন না। আপনার ঈমান আমল প্যান্ট শার্ট পরা মানুষ ক্ষতি করবে না, করে তো এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারাই ক্ষতি করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইবনে সিরিন কেন বলেছেন ইন্না হাযা আল-দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যার মর্ম হলো যার কাছ থেকে জ্ঞান নেবে আগে তার সম্পর্কে একটু যাচাই বাছাই করো। সবার কাছ থেকে কোরআন হাদিস নেওয়া যাবে না, সবার কাছ থেকে ওয়াজ নসিহত নেওয়া যাবে না, সবার কাছ থেকে দ্বীনের জ্ঞান সংগ্রহ করা যাবে না বাবা। চলেন কত আলেম ওলামারা বলছেন আল্লাহর কাছেও চাওয়া যায়, নবীর কাছেও চাওয়া যায়। এখন এ হুজুরির ভক্ত হলে ও কিয়াস করবে যে আলেমেরা তো নবীর ওয়ারিস। কথা ঠিক না ভুল? আলেমেরা তো নবীর ওয়ারিস, সুতরাং যদি নবীর কাছে চাওয়া যায় খাজা আমার কাছেও চাওয়া যাবে। ভুলটা কোথায়? ওরা তো কিয়াস করে বলবে যে ও নবীর কাছেও যদি চাওয়া যায় তো বসিরহাট আল্লাহ নবীর কাছেও চাওয়া যাবে, কেননা তিনি তো নবীর একজন ওয়ারিস, উত্তরসূরি। কোরআন হাদিসের পাণ্ডিত্য আসে যার, এ শিক্ষা আসে যার, তিনি নবীর ওয়ারিস। ছাড়েন ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমি কি মানবো ওটা আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি কি মানবেন ওটা আপনার ব্যক্তি স্বাধীনতা আছে। এই ফিতনার ভিতর থেকে আপনার আমার অবস্থান নিজেদেরই স্পষ্ট করতে হবে, মজবুত করতে হবে। আব্বাজান ভাইরা মনে রাখবেন, মা বোনেরা গো, আমি অনেক কথা বলে ফেললাম। তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যতই হতে চাই, যদি আমি আল্লাহ ছাড়া কারোর নামে কোন প্রাণী জবা করি, নবী বলেছেন তাহলে লোকটা লানত প্রাপ্ত বান্দা হবে। এক নাম্বার শিক্ষা নেই, যদি আল্লাহর লানত থেকে বাঁচতে চাই, আল্লাহ ছাড়া কারোর নামে কোন প্রাণীকে জবা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর নামে কোন প্রাণী উৎসর্গ করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কেউ আমার রোগ ভালো করতে পারে এই বিশ্বাস করা যাবে না, আল্লাহ ছাড়া কেউ আমার সন্তান দিতে পারে এই বিশ্বাস করা যাবে না বাবা। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, নবী আমার দ্বিতীয় নম্বরে ওই চিঠিতে সাহাবাদের দ্বারা লিখিয়েছে লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আল্লাহর লানত প্রাপ্ত বান্দা ওরা যারা জমিনের সীমানা চুরি করে। ও বাবাজিরা ভাইরা, যারা জমিনের সীমানা চুরি করে, মানে আল কাটে, আল ঠেলা আসে না। কথা বলেন বাবা। নামাজের মাটিতে দাঁড়িয়ে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মাঠে যে কোথাকার আল ঠেলে কোথায় কোন সিরাত বানিয়েছে। দুই সাইডের ক্ষেত্রে যদি পানি দেওয়া থাকে তো ওই আল দিয়ে পার হতে গেলে বিরাট রিস্কের ব্যাপার। ঈমান আমল ভালো না থাকলে পারো দিবা। যতই বলি নামাজের মাটিতে আল্লাহর নিয়ামত প্রাপ্তির পথে চালাও, চাইলে হবে না, কাজটা কি লাগাচ্ছি সেটাকে দেখতে হবে। নবী বলেছেন যারা জমিনের সীমানা চুরি করে এরা যতই নামাজে বলুক আল্লাহর নিয়ামত চাই, এরা লানত প্রাপ্ত বান্দা।
আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। হক হলো দুই প্রকার, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। ও বাবা জিরা মায়েরা মনে রাখবেন, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কোন বান্দা কোন বান্দি যদি কোন বান্দা বান্দির হক নষ্ট করে, যার হক নষ্ট করা হবে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। আমি জমিনের সীমানা পরিবর্তন করে তথা আল থাকার কথা যেখানে পাশের জমিটা যার সে বোঝে কম কিংবা সে লোকটা আল কোথায় হয়তো জানেও কম। আমি ঠেলে থাকলে তার দু হাত ঢুকে গেলাম, বিশ্বাস করুন ও লোকটা হয়তো আমিন দিয়ে জমি নেবে আমার সীমানা থেকে দু হাত জমি বার করে হয়তো নেবে না। একদিকে আল ঠেলে লানত প্রাপ্ত হওয়া হলো, আর একদিকে তার দু হাত জমি ফাঁকি দিয়ে তার হক নষ্ট করা হলো। প্রত্যেক বছর যদি একবার করে হজ করে আসা হয়, এই লোকটার জান্নাতে যাওয়া বিরাট কঠিন। আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিদায় হজে আরাফার ময়দানে, বিদায় হজে আরাফার ময়দানে নবী দাঁড়িয়ে দুই চোখ দিয়ে অজর নয়নে পানি গড়িয়ে যায়। নবী আমার বিরাট কান্নাকাটি করেন আমার নবীর উম্মতিদের জন্য তথা আমাদের জন্য। বিদায় হজে আরাফার ময়দানে দাঁড়িয়ে আমার নবী বিরাট কান্নাকাটি করেন, আল্লাহর কাছে উম্মতির জন্য দোয়া করেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ বিশেষ করে আপনার কাছে দোয়া চাই। এই আরাফার ময়দান, আল্লাহ আরাফার ময়দানে আপনি আদম হাওয়াকে একত্রিত করেছিলেন। আল্লাহ এই আরাফার ময়দানে আল্লাহ আদম হাওয়াকে আপনি একত্রিত করেছিলেন, আপনি মিলন ঘটিয়েছিলেন, আল্লাহ ওদেরকে মাফ করে দিয়েছিলেন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আমার কোন উম্মতি যদি এই আরাফার ময়দানে হাজিরা দিতে পারে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আপনি তাকে আরাফার ময়দানে হাজির হওয়ার ওসিলায় তাকে নিষ্পাপ বানিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। আর দোয়া করছেন আরাফার ময়দানে দাঁড়িয়ে, দোয়া কবুলিয়াতের জায়গায় দাঁড়িয়ে, আর দোয়া করছেন যিনি তিনি আল্লাহর সবথেকে প্রিয় বন্ধু। আর জায়গাটা হলো দোয়া কবুলিয়াতের জায়গা। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবীর দোয়া শেষ হয়ে গেল। নবীর দোয়া শেষ হতে না হতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ আমার নবীর দোয়ার অর্ধেকটা কবুল করেছি আর অর্ধেকটা কবুল করতে পারবো না। আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে সংবাদ দাও, আমার নবীর সম্পূর্ণ দোয়া আমি আল্লাহ কবুল করব না। জিবরাইল আমার নবীকে বলে, আমার নবীর কোন উম্মতি তথা আমি আল্লাহ আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহ যদি আমার হক নষ্ট করে আসে, আমি ইচ্ছা করলে ওটা মাফ করে দেব। আমার কোন বান্দা বান্দি যদি আমার কোন হক নষ্ট করে আসে, জীবনে কিছু নামাজ কাজা হয়েছে, জীবনে কিছু রোজা কাজা হয়েছে, আমি আল্লাহ ইচ্ছা করলে ওটা মাফ করে দেব। ও ফেরেশতা জিবরাইল আমার নবীকে গিয়ে বলো, আমার নবীর কোন উম্মতি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহ আমার হক নষ্ট করলে মাফ করে দেব। কিন্তু কেউ যদি কোন বান্দা কোন বান্দির হক নষ্ট করে যদি আসে, যাদের হক নষ্ট করা হবে তারা মাফ না করলে আমি আল্লাহ মাফ করব না। ওই পাপ তাকে ঘাড়ে নিয়ে বাড়ি যেতে হবে। তার মানে যার হক হবে, নবী বলেছেন সদ্য প্রসব হওয়া বাচ্চা লোকটা ওইটা সুবহানাল্লাহ বলেন।
একটু মহব্বত করে বলেন বলেন কবুল হবে তার হবে তার তার হজ হবে সদ্য প্রসব হওয়া বাচ্চা নাই সে নিষ্পাপ হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আমাদের মুরব্বিরা বা আমাদের আপনজনেরা যাদেরকে আল্লাহ দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ যাদের কবুল করেছেন যারা মক্কা মদিনায় গিয়েছেন হজ করেছেন আল্লাহ সকলের হজ আল্লাহ কবুল করেন বলুন আমিন একটু মহব্বত করে বলেন আমিন কিন্তু যদি কেউ আর হক মেরে যায় এরকম কত আছে বোনের ফারাজ ফাঁকি দিয়েছেন লোকটা হজ করতে গেছে কিংবা করে এসেছেন ভাইয়ের নষ্ট করেছেন ভুল বলছি ভাইয়ের নষ্ট করেছেন প্রতিবেশীর হক নষ্ট করেছেন অনেক দিন আগে জমি কিনেছিলেন জমিটা অর্থের অভাবে লিখে নেওয়ার সুযোগ পাননি এসে বললেন চাচা জমিটা তো লেখা হয়নি অর্থের অভাবে টাকা জোগাড় জমিটা লিখে দেন চাচা বললেন জমির দলিলের নাম যার জমি আর্টস করে দেখা গেল হাসান তাহলে দলিলে কার নাম আছে খোকা আপনার আমার নাম আছে মানে জমি এখন সেই লোকটা হজ করে আসলেন ভুল বুঝবেন না হাজী সাহেবেরা বলো শুরু না তারা অনেক সম্মানের বিয়ামা জানিয়ে দিলেন মান যারা কবরি বাদা ফাতি কামান কানা জানানি ফি হায়াতি আও কামা কানানি হিসালাম আমার নবী জানিয়ে দিলেন আমার উম্মতিরা মনে রাখো আমার ইন্তেকালের পরে যদি আমার কোন উম্মতি যদি আমার কবর জিয়ারত করে কামান কানা জানানি ফি হায়াতি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি সে যেন জীবিত অবস্থায় আমি নবী আমার সঙ্গে দেখা করে গেল একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জিরা মায়েরা হাজী সাহেবেরা আমার শত্রু নবী তাদের তাদের মর্যাদার ব্যাপারে বললেন মান যারা কবরি বাদা ফাতি ওয়াজাবাল্লাহু শাফাআতি আও কামা ক্বালা আলাইহিস সালাম আমার ইন্তেকালের পরে যদি আমার কোন উম্মতি আমার কবর জিয়ারত করে ওয়াজাবাল্লাহু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি কিয়ামতের দিন আমার এই উম্মতির জন্য শাফাআত করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জিরা মায়েরা কিন্তু না ভুলে গেলে হবে না আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমার নবীর কোন উম্মতি যদি আমার হক নষ্ট করে আসে ইচ্ছা করলে মাফ করব কোন বান্দা বান্দির হক যদি নষ্ট করে আসে তারা মাফ না করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না ও বাবা জিনা মায়েরা আমি জমির আল ধরে দুহাত জায়গা আমার আলের ভিতরে নিয়েছি এটা কি তার হক নষ্ট করা হলো না হলো তো চার ইমামের ভিতরে এক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন একদিন একটা কলসি নিয়ে নদীতে গেছেন পানি নিয়ে আসার জন্য মনোযোগ দিয়ে শুনবেন বাবা ইমামে আযম কলসি নিয়ে তিনি নদীতে পানি নিয়ে আসতে গেছেন আমাদের মতো বাড়ি কল ছিল না ইমামে আযম কলসি নিয়ে নদীতে পানি নিয়ে আসতে গেলেন এর ভিতরে ইমাম আযমের বাড়ি আসার আগে দুইজন জমিওয়ালা জমি জায়গা নিয়ে ঝামেলা করে সালিশ করার জন্য ইমাম আযমের বাড়ি যে হাজির জমি জায়গার সমস্যা ইমাম আযমের বাড়িতে দুইজনই সহমত পোষণ করে একমত হয়ে দেখো আমাদের ইমাম সাহেব যেটা বিচার করে দেবেন সেটাই মেনে নেব এদের জমি সমস্যা কি এ বলছে আমি তোর দিকে 5-7 ভাই ও বলছে না আমি তোর দিকে 10 ভাই এই যে দুইজনেরই দাবি আমি তোমার দিকে পাই দুইজনই আবার একমত
ইমাম আবু হানিফা যেটা বলবেন সেটাই মেনে নেব। দুইজন গেলেন ইমাম আজমের বাড়িতে। ইমাম আজমের বাড়িতে গিয়ে দেখেন হুজুর বাড়ি নাই। কোথায়? পানি নিয়ে আসতে গেছেন ওই নদী। কিছু সময় তারা বসে থাকার পরে সিদ্ধান্ত নিলেন এক কাজ করি, আমরা একটু এগিয়ে যাই, তাহলে রাস্তায় প্রয়োজন মিটিয়ে নেব, রাস্তায় কথা বলে নেব। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কিদিন, এই দুইজন বান্দা, দুইজন জমিওয়ালা ইমাম আজমের বাড়ি থেকে এবার নদীর দিকে হাঁটতে লাগলেন, নদীর দিকে এগিয়ে যেতে লাগলেন। কিছু রাস্তা যাওয়ার পরে দেখতে পান নোমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাথায় করে কলসি নিয়ে বাড়ির দিকে গুটি পায়ে গিয়ে আসলেন। ইমাম আজম দেখলেন দুইজন বান্দা তার দিকে এগিয়ে যাচ্ছেন, আর এই দুইজনা দেখতে পেলেন ইমাম আজম কলসি মাথায় নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। মুখোমুখি হয়ে দুইজন জমিওয়ালা ইমাম আজমকে কিছু বলার আগে ইমাম আজম বললেন, বাবা তোমরা কিছু বলবে নাকি? তোমরা আমার খুঁজছো নাকি? আমার অনুসন্ধান করছো নাকি? দুইজন জমিওয়ালা বললেন, ও ইমাম, আমাদের জমি জায়গা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, আমরা দুজনাই সিদ্ধান্ত নিয়েছি আপনি যে বিচার করে দেবেন সেই বিচারটা আমরা মেনে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরা জমি নিয়ে ঝামেলা করতে পারে, কিন্তু এদের মানসিকতাটা কিন্তু ভালো। ইমামে আজম যে বিচারটা করে দেবেন সেই বিচারটা মেনে নেব, সিদ্ধান্তটা মেনে নেব। ও বাবা জিনা মায়না, ইমামে আজম ওই জায়গায় দাঁড়িয়ে থাকাকালীন মাথার উপর থেকে কলসিটা নামি তিনি একটা রুমাল বিছিয়ে রুমালের উপরে কলসিটা রাখলেন, তথা কলসিটা সরাসরি মাটিতে রাখলেন না। কলসিটা একটা রুমালের উপরে কাপড়ের উপরে রেখে বললেন, বাবা বলো কি সমস্যা, কি আমি বিচার করব? এই দুইজন জমিওয়ালা অবাক হয়ে যায়, আমরা যার কাছে বিচার করতে এসেছি তিনি পরিষ্কার জিনিসের মর্ম বোঝেন না, পরিষ্কার কাপড়ের গুরুত্ব বোঝেন না, পরিষ্কার রুমালের উপরে কলসিটা রেখে দিলেন। সরাসরি কলসিটা কেন জমিনের উপরে রাখলেন না? না কলসি দিয়ে তো পানি টুপিয়ে পড়ছিল না, কলসির তলা তো তার ভিতরে পানি টেনে নিয়েছে, তলা শুকিয়ে গেছে। ও বাবা জিনা মায়েরা, ইমামে আজম এদের কাছে জানতে চাইলেন, বাবা বলো না কি সমস্যা? এরা দুই জমিওয়ালার ভিতরে একজন বলেন, ওই ইমাম, আমাদের সমস্যা বলার আগে একটু আপনার কাছ থেকে শুনতে আমরা আগ্রহী। এটা কৈফিয়ত নয়, এটা ঠকানোর জন্য নয়, এটা জমা খরচ চাওয়ার উদ্দেশ্যে নয়। ও ইমাম, একটু আমাদেরকে আগে বলুন, আপনি কলসিটা সরাসরি মাটিতে না রেখে পরিষ্কার কাপড়ের উপরে কলসিটা রাখলেন কেন? ইমাম আজম বললেন, আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটিটা, এই জমিটা আমার না, এই জমিটা আমার না, এটা অন্যের জমি। যদিও আমার কলসির তলা ভিজে নেই, কিন্তু এরপরেও কলসিটার মাটিতে রাখলে তলায় ধুলোবালি জড়াতে পারে। আমার কথা শুনছেন? তলায় কিছু ধুলোবালি জড়াতে পারে। এই ধুলোবালি দিয়ে আমি যদি বাড়ি যাই, কিয়ামতের দিন এই জমির মালিক যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ আমার ক্ষেত থেকে ইমাম আজম কলসির তলায় করে কিছু মাটি ভারী এসেছিলেন, আমি এর বিচার চাই। বাবা আমার সারা জীবনের আমল আমার জান্নাতে নিয়ে যেতে পারবে না, এতটুকু ওই জমিওয়ালার হক নষ্ট করার জন্য আমাকে কঠিন বিপদে পড়তে হবে। তাই সরাসরি কলসিটা রাখলাম না,
কাপড় রাখলাম, তার উপরে কলসি রাখলাম, কাপড়টা ভালো করে ঝেড়ে নেব। এরপরে সামান্য কিছু থাকে, বলার একটা রাস্তা থাকবে আল্লাহ। আমি চেষ্টা করেছিলাম না নিয়ে যাওয়ার জন্য, এরপরেও সামান্য কোনো ধুলো বালু কণা যদি যাই, ওটা আমার ইচ্ছার বাইরে। আচ্ছা, দুই ভাইয়ের কি আর বিচার করার দরকার হবে? দুই জমিওয়ালার কি আর বিচার করার দরকার হবে? বলো বাবা, এবার তোমাদের সমস্যা কি? হুজুর, হুজুর, সমস্যা মিটে গেছে, সমস্যা মিটে গেছে। দুই জমিওয়ালাই দুইজনারই একই একই। তুমি আমার নামে 5 হাত বেশি করে নাও, আগে তোমার ঘাড়ে থাক, আমার ঘাড়ে থাক। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কেন বললাম আমি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান আমার উম্মতি এরা যেন লানত প্রাপ্ত না হয়। তাই নবী বললেন লানত প্রাপ্ত হয়ে যাবে। লানাল্লাহু মান সারাকা মানাল আরদি, যদি তোমরা জমিনের সীমানা চুরি করো তথা কারো হক মারো, শুধু জমিনের সীমানা চুরি করা নয়, এই কথার ব্যাখ্যা হলো কেউ যদি কারোর হক নষ্ট করে, যার হক নষ্ট করা হবে সেই বান্দা সেই বান্দি যত সময় ক্ষমা না করবে আল্লাহ তত সময় ক্ষমা করবেন না। ও বাবাজিরা মায়েরা মনে গেলে বেয়াদবি নেবেন না। জানাজার নামাজ শুরু হবে, জানাজার নামাজ শুরু হবে আর মাত্র 1 মিনিট কি 2 মিনিট বাকি, কিংবা টাইম হয়ে গেছে, হঠাৎ করে পিছন দিক থেকে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবকে বলছেন, ইমাম, ও ইমাম সাহেব একটু 2 মিনিট দাঁড়ান, বাড়ির দিক থেকে খবরটা নিয়ে আসি। মারা গেছে, তিনি পুরুষ মানুষ, বাড়ির দিকে কি খবর নিতে যেতে পারেন ওই সময়? কি খবর নিতে যেতে পারেন? কারণ দেখেছেন অন্য কিছু তো বলতে, এটা বললেন কেন? এনে তো আমাদের বুঝতে হয়ে গেছে। হুজুরে দাঁড়ান, খবরটা নিয়ে আসে। 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিয়ে গাড়িটা করা গেল, গাড়িটা কেনা হলো, মাঠে 5 কাঠা হলো, জমি কেনার সুযোগ হলো, দেন মোহরের টাকাটা দেওয়ার সুযোগ জীবনে হলো না। শেষ বেলায় লাশ কাফনের কাপড় জড়ানো ওই অবস্থায় যদি, এমনি তো মায়েদের মন নরম, মায়েদের মন এমনি তো নরম, আর ওই অবস্থায় যদি বলা হয় স্বামী মারা গেছে, দেন মুহূর্ত শোধ করতে পারিনি, থাকবা না, ছাড়। কোন মা, কোন বোন, কোন স্ত্রী, কোন মহিলা বলবেন যে আমি ছাড়বো না? তবে সত্য করে বলেন দিন, আচমকা হঠাৎ স্বামী দুর্ঘটনায় অল্প বয়সে মারা গেছে, ওটা ভিন্ন বিষয়, ওটা ভিন্ন। এরপরেও এটা দেরি করা উচিত না। কেন? নামাজ পড়বো ওটা আল্লাহর হক, আর দেনটা দিতে হবে এটা বান্দার হক। ওটা যদি মিস হয় আল্লাহ ক্ষমা করবেন, করতে পারেন। কিন্তু এখানে যদি আমি বান্দির হক নষ্টকারী হয়ে যাই, ক্ষমা না করলে বলো আল্লাহ ক্ষমা করবে না। আব্বাজান ভাইরা মনে কি, ও মা বোনেরা মনে রাখুন, ওই সময়ে ওই মহিলা, ওই স্ত্রী, ওই মা, ওই বোন তার স্বামী মারা যাওয়ার শোক তার ভিতরে কখনোই বলতে পারেন না আমি ক্ষমা করব না, বরং বললেন হ্যাঁ ক্ষমা করলাম, মুখে বললেন ক্ষমা করলাম, কিন্তু মনে মনে যদি বলে জায়গা মতো বুঝে নেব, তাহলে কিন্তু খবর বিরাট খারাপ। এক কথায় যদি মনে
করি, আল্লাহর লানত থেকে বাঁচতে চাই, তাহলে শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, জীবনে যেন কারোর হক নষ্ট না করি, জমির আল পরিবর্তন সহ কোনো কারণে আমি যেন কারোর হক নষ্ট না করি, আল্লাহর লানত থেকে বাঁচা যাবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমি কথা বলছি বিরাট অস্বস্তির সাথে, বিরাট বিরাট। আমার এই 3 দিন এত পরিমাণে গলা ব্যথা, টনসিল না কি বলে ফুলেছে, মানে পুরো সেই হৃদয় বন্ধ হয়ে যাওয়ার মতো। এখন সব সময় তো ডাক্তারের হুকুম মানতে গেলে হবে না। ডাক্তারের কথা তো বাড়ি বসে কথা বলা যাবে না। এখানে যা কিছু বলতে হবে। এই এরপরে আমি একটু এন্দুয়ায় যাব, এখানে আমার পরে আমি যাবো, আমার পিছনে রজওয়ালি সাহেব যাবেন, ওখানে আমার পরে উঠবে রজওয়ালি ভাই আমার এন্দুয়ায় গেলে আমি আবার ওখানে ছেড়ে সেই যাবো নদিয়া হাসকা। তো কথা বলতে অস্বস্তি হলেও বলতে ভালো লাগছে একটা কারণ, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যদি আল্লাহর লানত থেকে বাঁচতে চাই, জমির আল পরিবর্তন সহ কারোর হক নষ্ট যাবে না। গোড়ায় কি বলেছিলাম? চাইলেই হবে না, গাছটা চাহিদা অনুযায়ী গাছটা লাগাতে হবে। আবার জানবায় না মনে না গো মা বোনেরা, মনে কি দিন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তথা ওই হাদিসের 3 নম্বরের অংশ, ওই চিঠিতে নবী 4টে কথা লিখেছিলেন বাবা। তার ভিতরে 3 নম্বরে আমার নবী লিখলেন সাহাবাদের দ্বারা, লানাল্লাহু মান লানা ওয়ালিদাইহি। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, মনে না গো নবী 3 নম্বরে ওই চিঠিতে সাহাবাদের দ্বারা লিখিয়েছেন, আল্লাহর লানত ওই সন্তানদের উপরে যারা আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। ওই কথাটার জাস্ট মর্ম, যারা আব্বা মায়ের প্রতি অভিশাপ দেওয়া বা খারাপ আচরণ করা, এক কথায় আব্বা মায়ের সাথে যে সন্তান ভালো ব্যবহার করে না, এ সন্তান যতই নামাজের পাটিতে দাঁড়িয়ে বলুক সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নবী বলেছেন লানত। সন্তান আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে যে সে যত নামাজ রোজা করুক, সে লানত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত নয়। আবাজান বাইনা মনে রাখবেন, ও মা বোনেরা, মনে কিনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, নাম তার হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। জানা থাকলেও শুনুন, আবার মনে হোক, স্মরণ হোক হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবা, মুমূর্ষ অবস্থায় আলকামার অত্যন্ত মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। নবী আবার হাদিস শরীফে জানিয়ে দিলেন, আল্লাহ পাক পিতা মাতার অবাধ্য সন্তানকে ক্ষমা করবেন না, দুনিয়াতে ও আখিরাতে পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবেন না। তথা যে সন্তান আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করবে, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করবে, আল্লাহ ওই বান্দাকে, আল্লাহ ওই সন্তানকে দুনিয়া ও আখিরাতে ক্ষমা করবেন না।
فإنه يعزل لصاحبه في حياته قبل الممات أو كما قال عليه السلام আমার নবী বললেন আল্লাহ ক্ষমা করবেন না শুধু তাই নয় বরং যে সন্তান আপনা আমাকে কষ্ট দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়ায় মৃত্যুর সময় আল্লাহ কষ্ট দেবেন নবীর কথা 19-20 হবে বাপ মাকে কষ্ট দেওয়ার পরিণামে কি হবে আল্লাহ তাকে মৃত্যুর সময় কষ্ট দেবে শুনিছি আমরা মৃত্যুর কষ্ট বিরাট কঠিন যদি কেউ উড়ে যাওয়ার পরে বেঁচে এসে গল্প করতে বিষয়টা আরেকটু গুরুত্ব পেত কথা ঠিক না শুধু পড়ি আর শুনি কিন্তু যারা এই কষ্ট পেয়েছে তাদের অভিজ্ঞতার কথা যদি সরাসরি শুনতাম তাহলে কিছুটা হলেও আমাদের ধারণা আরেকটু মজবুত হতো আব্বাজান ভাইরা মনে রাখবেন ও মা বোনেরা মনে রেখে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কোন একদিন একটা পুরনো কবরে ধার দিয়ে যাচ্ছিলেন ঈসা নবীকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন তার ভিতরে একটা মুজিজা হলো আল্লাহ নবী ঈসা কোন পুরনো কবরের ধারে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ বললেই ওই কবরে দাফন করা হয়েছিল যার সেই মানুষটা উঠে দাঁড়িয়ে আল্লাহ নবী ঈসার সঙ্গে কথা বলতেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা ঈসা নবী ওই পুরনো কবরে ধার দিয়ে যাওয়ার সময় বললেন কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে লোকটা উঠে দাঁড়িয়ে ঈসা নবীর নাম ধরে ঈসা নবীকে সালাম দিলেন একটু জোরে বলবেন না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকটাকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর বান্দা তুমি কোন জামানার মানুষ শুনলে চোখে উঠবে অবাক হয়ে যাবে ঈসা নবীর জামানা মানে আমাদের নবীর আগের জামানা মানে বলা যায় প্রায় শেষের দিকে কথা ঠিক না ভুল নবী ঈসা আলাইহিস সালাম লোকটাকে জিজ্ঞাসা করলেন আপনি কোন জামানার মানুষ লোকটা বললেন আমি নবী নূহ আলাইহিস সালামের জামানার মানুষ ও বাবাজিরা ভাইরা আল্লাহ নবী ঈসা লোকটাকে জিজ্ঞাসা করলেন নূহ নবীর জামানার মানুষ আমার একটা কথা একটু জানার খুব ইচ্ছা হয় মৃত্যুর সময় কষ্টটা কেমন হয় লোকটা বললেন জ্যান্ত একটা প্রাণীর কাঠ দেহ থেকে চামড়া ছাড়ালে জানা কষ্ট হয় আজরাইল যখন রূহটাকে কবজ করেন থেকে বেশি কষ্ট হয় এবং বলে লোকটা বললেন আমি এখনো পর্যন্ত আমার গায়ের ব্যথা আমি অনুভব করি বাপ মাকে কষ্ট দেওয়ার স্বাদ আল্লাহ মেটাবেন فإنه يعذل لصاحبه في حياته قبل الممات নবী বলেছেন তার মৃত্যুর সময় আল্লাহ কষ্ট দেবেন তথা বাপ মায়ের কষ্ট দেওয়ার ওটা প্রতিশোধ আব্বাজান ভাইরা মনে রাখবেন ও মা বোনেরা মনে রেখে আলকামা মুমূর্ষু অবস্থায় শায়িত তার অবস্থা বড় খারাপ চেহারা পরিবর্তন একটা ভয়ঙ্কর আওয়াজ তার চেহারা দিয়ে প্রকাশ পাচ্ছে নবীর কাছে সংবাদ পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনার সাহাবার এই অবস্থা করণীয় কি করব বলুন নবী বললেন ও আমার সাহাবা আলকামার এই যে মৃত্যুর সময় কঠিন কষ্ট হচ্ছে আমাকে আগে সংবাদ দাও আমার সাহাবা আলকামার আব্বা কিংবা মা দুজন আর কেউ বেঁচে আছে কিনা
সুবহানাল্লাহ বলবেন না? ও বাবা জিনা মায়েরা, সংবাদদাতা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার আব্বা বেঁচে নাই, আলকামার আম্মা জান বেঁচে আছে। ও আলকামার নবী আমার ওই লোকটাকে বললেন, আলকামার আম্মা জানের যদি বেঁচে থাকেন, আলকামার আম্মা জানের সঙ্গে আলকামার সম্পর্ক কেমন বলতে পারবেন নাকি? খবরদাতা বললেন ইয়া রাসূলুল্লাহ, যে কোনো কারণেই হোক না কেন, আলকামা থাকে এক জায়গায়, আলকামার মা থাকে আরেক জায়গায়। নবী বললেন সমস্যা আমার বোঝা হয়ে গেছে। নবী বললেন আলকামা আমার সাহাবা হতে পারে, কিন্তু তার কাছে আমার আগে ওর মাকে যাওয়া দরকার। ও বাবা জিনা মায়েরা, মনে রাখবেন, সংবাদদাতা ওই সাহাবা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, পরিবারটা বড় অসহায়, আপনি একটু চলুন, যা করলে হয় আপনি একটু পরামর্শ দেবেন। আমার নবী তিনি আলকামার মুমূর্ষ দেহের কাছে পৌঁছে গেলেন আর বললেন আমি যাচ্ছি, আলকামার মাকে আসতে বলো, আলকামার মাকে সংবাদ দাও। আলকামার আম্মা যান নবী কথা শুনে চলে আসলেন, কিন্তু না, আলকামার মা আলকামার মুমূর্ষ দেহের পাশে আসলেন, একবারও ছেলেটার দিকে তাকান না, ছেলেটার দিকে একবারও দেখেন না, অন্যদিকে তাকিয়ে আছেন, অন্যদিকে দেখছেন। আল্লাহ নবী আলকামার মাকে বললেন, ও আলকামার আম্মা যান, আপনার ছেলেটার দিকে একটু তাকিয়ে দেখুন, আপনার ছেলেটা কত কষ্টে, আপনার ছেলেটা কত কষ্ট পাচ্ছে। আলকামার আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, আপনার কথা অমান্য করা আমার উদ্দেশ্য নয়, আপনার কথা অমান্য করে আপনার সাথে বেয়াদবি করা উদ্দেশ্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেটার দিকে দেখব না, আমি ওর প্রতি সন্তুষ্ট নই। ও বাবা জিনা মায়েরা, নবী আমার বুঝে নিলেন মা অসন্তুষ্ট। জোর করে কি ক্ষমা কারো কাছ থেকে নেওয়া যায়? কারোর বললো তুই ক্ষমা না করে দিলে তোর গুলি করে দেবো, হয়ে যাবে, ক্ষমা হবে। ও গুলির ভয় বললেন না, ক্ষমা করে দিল হবে। ক্ষমা মন থেকে, এটা মনের সাথে সম্পর্ক, মনের সাথে। নবী মাকে জোর জুলুম করে ক্ষমা পাইয়ে দিলেন, এটা তো সম্ভব না। নবী একটা কৌশল কাজে লাগালেন, সঙ্গী সাথীদেরকে বললেন মায়ের মনটা যে কারণেই হোক, মা বেটা সে ঠিক বোঝাবুঝি হোক আর ভুল বোঝাবুঝি হোক, যে কারণেই হোক, মা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট, আর এদিকে আলকামা মুমূর্ষ অবস্থায় শায়িত, আলকামা বেঁচে থাকতে যে কৌশলেই হোক মায়ের কাছ থেকে আলকামাকে ক্ষমা পাইয়ে দিতেই হবে, তা না হলে আমার সাহাবা হলেও ছাড় পাবে না। আব্বাজান ভাইরা মনে রাখবেন, ওগো মা বোনেরা মনে করেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের কালেমা বললেন প্রিয় নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ও বাবা জিনা ভাইরা, আবু হুরায়রা ঈমানের কালেমা পড়ে নবীর কাছে চলে গেলেন, নবীর কাছে একটা অভিযোগ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার মা জননী আমাকে মেরেছে, মা আমাকে মেরেছে। নবী শুনেই বললেন, ও সাহাবা হুরায়রা, মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে এসেছো নাকি? না হুজুর, আপনি একটু দোয়া করেন, আল্লাহ জানো আমার মাকেও হেদায়েত করেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, প্রশ্নটা করার অর্থ হলো এটাই,
কার বিরুদ্ধে কার কাছে অভিযোগ করতে আসছো, তথা মা কিংবা আব্বার বিরুদ্ধে অভিযোগ করলে নবী সেটা খুশি মনে নেননি বা নেন না। কিছু বীর পালোয়ান পুরুষ আছে, ও পুরুষ না পুরুষ থেকে জানি, তারা বলে আমার চেনো আমি বাপ মারা ছেড়ে দেই। আছে না কিছু এরকম, মানে তার শক্তিতে কতটা মাপার বাটকারা পায় না, বাটকারা বানাই মার যে আমার বাপ মাকেও ছেড়ে দেই না, আমার চেনো। নবী বললেন সঙ্গী সাথীদেরকে মায়ের কাছ থেকে কমাল কামাকে পাইয়ে দিতেই হবে, জোর জুলুম করে হবে না, একটা কৌশল অবলম্বন করতে হবে। কি নবী বললেন কিছু কাঠ জোগাড় করো, কাঠ। আব্বা জান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গিরি, নবী আমার সঙ্গী সাথীদেরকে বললেন কিছু কাঠ জোগাড় করো, আগুন ধরিয়ে দাও। আর আলকামার মাকে দেখিয়ে আলকামাকে ধরে আগুনে ফেলে দিতে যাও। উদ্দেশ্য কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া না, উদ্দেশ্য হলো মায়েরটা একটু নরম করা, যদি মনটা গলে, যদি মনটা নরম হয়। ও বাবাজিরা মায়েরা মনে রাখবেন, আলকামার আম্মা জান ওই জায়গায় দাঁড়িয়ে আলকামার চোখের সামনে, আলকামার মায়ের সামনে কাঠ জোগাড় করা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। এবার আলকামাকে ওই আগুনে ফেলে দিতে যাবে। এমন সময় মা জননী টুকরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করি, কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে ওই সন্তান যত অবাধ্য হোক না কেন, কোন মা জননী গর্ভে বাচ্চাকে ধারণ করে প্রসব বেদনা সহ্য করে 2-2.5 বছর দুধ পান করি, এত খেদমত এত মায়া মহাব্বত বাচ্চার পিছনে দিয়ে কোন মা জননী এমন বাচ্চাকে চোখের সামনে আগুনে পোড়া অবস্থায় দেখতে পারে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহাব্বত করে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, মার যত অবাধ্য, মায়ের যত অবাধ্য হোক, কোন মা কি তার বাচ্চাকে চোখের সামনে আগুনে পোড়া অবস্থায় দেখতে পারে? তাহলে নবীর উদ্দেশ্য কিন্তু সফল। কথা ঠিক না বল? যে উদ্দেশ্যে নবী কৌশল অবলম্বন করলে নবীর উদ্দেশ্য আব্বাজান বাইরে মনে রাখুন, ওগো মা বোনেরা মনে গিয়ে প্রিয় নবী আমার আলকামার আম্মা জানকে বললেন, ও আলকামার আম্মা জান, এই আগুনটা তো মানুষের তৈরি করা আগুন, এই আগুনটা তো কয়েকজন মানুষ মিলে এক্ষুনি তৈরি করেছে, কাঠ ধরিয়ে দিয়েছে, আগুন তৈরি হয়েছে। তবে আগুনটা এ তো মানুষের তৈরি করা আগুন, এই আগুনে জ্বলে যদি আপনার অন্তরে ব্যথা লাগে, আপনার ছেলে আপনার বেটা এই আগুনে জ্বললে যদি আপনার অন্তরে ব্যথা লাগে, আপনি যদি মেনে নিতে না পারেন, ও আলকামার আম্মা জান, আপনি যদি আপনার ছেলেকে ক্ষমা না করে দেন, আপনার ছেলেকে 3000 বছর ধরে জানানো কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার কথা বুঝতে পারছেন বাবা? আল্লাহ নবী বললেন, ও আলকামার আম্মা জান, এই আগুনে জ্বললে যদি আপনার ছেলের প্রতি দয়া হয়, আপনার ছেলের প্রতি যদি মায়া হয়, আপনি ক্ষমা না করলে আপনার ছেলেকে 3000 বছর ধরে জানানো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন কি আপনার অন্তরে মায়া লাগবে না? দেখেন আপনার ব্যক্তিগত ব্যাপার, ভাবনা চিন্তা আপনার। এটা মনে রাখবেন, আপনি ক্ষমা না করলে আপনার ছেলেকে 3000 বছর করে জ্বালানো জাহান্নামে জ্বলবে।
নবী 3 নম্বরে কি বলেছেন? ওই চিঠিতে সাহাবাদের দ্বারা লিখিয়েছেন আল্লাহর লানত যে সন্তানেরা বাপ মায়ের প্রতি অভিশাপ দেয় বা দুর্ব্যবহার করে ওই সন্তানের আল্লাহর লানত প্রাপ্ত। আর বিবরণ দিচ্ছি আমি নবীর একজন সাহাবার আল-কামাল আম্মা জানকে বললেন আপনি ক্ষমা না করলে আপনার ছেলে কিন্তু কঠিন জাহান্নামের আগুনে জ্বলবে। তখন কি আপনার মনে মায়া লাগবে, দয়া লাগবে না? মুহূর্তের মধ্যে মায়ের মন বুঝে গেল। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ।